হ্যালো এভরিওয়ান, আপনারা অনেকে কিন্তু কোশ্চেন করেন আমরা কিভাবে ক্লায়েন্ট থেকে কাজ নিই, কিভাবে কাজ জমা দিই, কিভাবে আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি, কাজের ক্ষেত্রে কী কী ডিটেলস চাই, সব ডিটেলস আপনারা জানতে চান। এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি সেই বিষয়ে একটা ধারণা দিব। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ শিখতে চান, ক্লায়েন্ট বিষয়ে যা কাজ শিখতে চান, সেগুলো আপনাকে সরাসরি মেসেজ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে আপনি আমাকে মেসেজ করলে আপনি আমাকে সরাসরি পেয়ে যাবেন। তারপর আপনি আমার সাথে সরাসরি কথা বলে কী বিষয়ে জানতে চান, শিখতে চান, আমি আমার সাথে কথা বলতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। ওকে, এই যে দেখেন, এই যে একটা কাজ দিয়েছে, আমরা ক্লায়েন্ট থেকে কীভাবে কাজ নেই প্রথমে সেভাবে যাই। ক্লায়েন্টের সাথে আমাদের কমিউনিকেশন কীভাবে হয়, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা আমি কনভারসেশনটা দেখাতে পারছি না সিকিউরিটির রিজনে, কিন্তু আমি আপনাকে একদম এক্স্যাক্টলি যেভাবে কথা বলি সেক্ষেত্রে সেভাবে আমি আপনাকে বলছি। যে কোনো ক্লায়েন্ট প্রথমে আমাদেরকে নক করে তাদের কাজের ডিটেলসটা দিয়ে যে তুমি এই কাজটা করতে পারবে কিনা। তখন আমরা তাদেরকে বলি যে হ্যাঁ, তুমি আমাকে একটু সময় দাও, আমি তোমার কাজটা পড়ছি। ইনস্ট্যান্টে রিপ্লাই দিতে হয়। আপনি যদি দেরিতে রিপ্লাই দেন তাহলে হয়তো ক্লায়েন্টটা অন্য আরও 10 জনকে তো মেসেজ দেয়, সেক্ষেত্রে তাকে মেসেজের রিপ্লাই দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আপনাকে আগে সব রিপ্লাই দিতে হবে। তারপর আমি কাজটা যখন পড়ে দেখি যে আমি কাজটা পারি কিনা। যদি আমি কাজটা পারি তাহলে আমি কাজটা করি, যদি কাজটা না পারি তাহলে যে কাজটা আমি পারি না সে কাজটা কখনোই আমি নেওয়ার চেষ্টা করি না। যদি আমি কাজটা পারি তখন আমি তোমাকে বলি যে হ্যাঁ, আমি কাজটা বুঝেছি, কাজটা পারি, তবে আমার কিছু কোশ্চেন আছে তোমার কাজ দিয়ে এবং আমার আরও কিছু ইনফরমেশন লাগবে। তখন সে বলে যে কী কী ইনফরমেশন লাগবে বা কী ধরনের কী লাগবে। তখন আমি যেমন বলি, সে আমাকে প্রথম ক্লায়েন্ট আমাকে যে কী দিয়েছিল, কোম্পানির নাম দিয়েছে। তখন আমি জিজ্ঞেস করলাম তোমার টার্গেটেড পার্সন কারা, তোমার কি বিজনেস ইমেল লাগবে না পার্সোনাল ইমেল লাগবে, তোমার কী কী ডাটা লাগবে, নাম, টাইটেল, ইমেল, লিঙ্কডইন, লোকেশন, আর কী কী ডাটা লাগবে। তখন সে আমাকে বলে যে আমার ফার্স্ট টাইম লাস্ট টাইম ইমেল, জব টাইটেল লাগবে। তারপর সে বলে যে আমার বিজনেস ইমেল লাগবে, টার্গেটেড পার্সনকে মার্কেটিং, যদি না থাকে তাহলে শুধু সে মার্কেটিংয়ে বলছিল। কিন্তু তখন আপনাকে বুঝতে হবে যে সবসময় কিন্তু তার টার্গেটেড পার্সন থাকবে না কোম্পানিতে, হয়তো অন্য পার্সনরাও কিন্তু অনেক সময় থেকে যায়। সো ওই পার্সন নিয়ে থাকে সিও, ওনার ফোন, আমি কি তাদের নিতে পারি? তখন তাকে সে বলে যে হ্যাঁ, তুমি এগুলো নিতে পারো যদি মার্কেটিং পার্সন না থাকে। সো তারপর আমরা যেটা জিজ্ঞেস করি তোমার কবে কাজটা কমপ্লিট লাগবে, তখন সে আমাদেরকে বলে দেয় যে আমার 3 দিনে বা 2 দিনে বা আজকে কাজটা লাগবে। যদি কেউ ইমার্জেন্সি কাজ নেয় সেক্ষেত্রে আমার চার্জটা বেশি রাখি। যদি ইমার্জেন্সি কাজ ইমার্জেন্সি কাজ না হয় তাহলে আমি 2-3 দিন সময় নিই, সে কাজ অনুযায়ী ডিপেন্ড করে। ওকে, এখন আপনি কাজের ক্ষেত্রে টাকা চার্জ করেন কীভাবে। যদি আপনি ডাটা এন্ট্রি কাজ করেন সেক্ষেত্রে একটা চার্জ থাকে, যদি আপনি লিড জেনারেশন কাজ করেন সেক্ষেত্রে কাজের একটা চার্জ থাকে। দেখবেন যে কাজটা কি যদি কপি পেস্ট থাকে সেগুলো একটা চার্জ থাকে। এখন আপনার কাজের উপর ডিপেন্ড করে, আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্টটা কেমন। আপনার ক্লায়েন্টের সাইকোলজি নিয়ে অনেক সময় কাজ করে। যেমন ধরুন, ক্লায়েন্ট যদি আপনার অনেক পুরানো হয় বা ক্লায়েন্ট যদি নতুন হয় সেক্ষেত্রে 2 রকমের চার্জ। যদি ক্লায়েন্ট অনেক পুরানো হয় সেক্ষেত্রে আমরা ক্লায়েন্ট থেকে একটু কম চার্জ নিয়ে থাকি, আর যদি ক্লায়েন্ট অনেক নতুন হয় তাহলে আমরা একটা ভালো চার্জ নেওয়ার চেষ্টা করি। কারণ সে জানে যে মার্কেট প্লেস, সে জানে যে কারণ ইউরোপ আমেরিকাটার লোক অনেক রেটে কাজ করায়। সে ফাইবারে এসেই সে নষ্ট হয়ে যায়। কীভাবে নষ্ট হয়, আমাকে বাংলাদেশি বা অন্য দেশের যারা রয়েছে তারা দেখা যায় যে কাজটা $50 তারা $20 অফার করে নতুন সেলাররা, সেক্ষেত্রে ক্লায়েন্টগুলো নষ্ট হয়ে যায়। তাই আপনাদেরকে এটা রিকোয়েস্ট করবো, যারা আপনার মার্কেট প্লেসে কাজ করেন, যে সেক্টরে হোক, আপনার উপযুক্ত সম্মানটা নেবেন, মানে উপযুক্ত প্রাইসটা নেবেন, জানি কমও নেবেন না বেশিও নেবেন না। ওকে ফাইন। সো আমি নর্মালি 100 লিড জেনারেশন বা 1000 লিড জেনারেশন যদি বলেন, 1000 লিড জেনারেশনের জন্য $140 নেই। $140 নেই। আপনি চাইলে $120 পর্যন্ত এনাফ, যদি আপনি একা করেন, বা $100 পর্যন্ত এনাফ, কিন্তু তার নিচে যদি নিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু অনেক কম। তারপর যদি বলি যে ডাটা এন্ট্রি ক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আওয়ারলি আপনি মোটামুটি $5 থেকে $6 করে চার্জ করতে পারবেন। এখন আপনি কাজটা দেখে বুঝতে পারবেন যে আপনার কয় ঘন্টা লাগবে, হয়তো 2 ঘন্টা বেশি লাগতে হবে, 2 ঘন্টা কমও লাগতে হবে, আপনি সেইভাবে বলবেন। এবং যখন আপনি প্রাইসটা দেবেন তখন আপনাকে বলতে হবে, যদি লিড জেনারেশনের কাজ করেন, যে দেখো এই কাজটি করার জন্য আমার লিঙ্কডইন ইউজ করতে হবে, গুগল ইউজ করতে হবে, সেলস নেভিগেটর ইউজ করতে হবে, সেটা তাছাড়া ইমেল বের করার জন্য আমাকে পেইড টুলস ইউজ করতে হবে, এবং সেই সাথে আমাকে ইমেল ভেরিফিকেশন করার জন্য আমাকে আপনি নেভার বাউন্স বা আদার যে টুলসগুলো রয়েছে সেগুলো আমাকে ইউজ করতে হবে। সো আমার এই কাজ করার জন্য আমার কিছু কস্ট রয়েছে, তাই তোমার সর্বমোট চার্জ প্রযোজ্য হবে এই কয় টাকা। তখন সে ক্লায়েন্ট কিন্তু বুঝবে না, ঠিক আছে, এই চার্জটা আসলে সম্পূর্ণ যে সে নিচ্ছে তা নয়, তার এখানে আরও অনেক কস্ট আছে। যদি এইভাবে আপনি ক্লায়েন্টকে বোঝাতে পারেন তাহলে আপনি কাজ 100% পাবেন ইনশাআল্লাহ। ডাটা এন্ট্রির কথা যদি বলি, তখন আপনাকে বোঝাতে হবে যে আমি ডাটা এন্ট্রির কাজ যখন করব, এই কাজটি যখন করব, তখন আমাকে এই কাজটি 100টা এন্ট্রি বা 1000টা এন্ট্রি করতে আমাকে এই কয় ঘন্টা সময় লাগবে। সো আমি জানি যে এই কয় ঘন্টা সময় লাগবে, তবু আমি চেষ্টা করবো আরও দ্রুত করার জন্য, বাট আমি কাজের কোয়ালিটিকে প্রায়োরিটি আপনি এভাবে বলবেন যে গুড ওয়ার্ক কোয়ালিটি ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি দেন ফার্স্ট ওয়ার্ক। ওকে,
তখন সে বুঝবে যে না, ও কোয়ালিটিটাই বেশি প্রিফার করতেছে, কোয়ালিটিটাই ওর কাছে বেশি দরকার। সো আপনি যদি কোয়ালিটিটা মেনটেন করতে পারেন তাহলে আপনি আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন, অর্থাৎ ক্লায়েন্ট থেকে কাজটা পাবেন। এভাবে আপনি যদি ব্যাখ্যা সহকারে ক্লায়েন্টকে বোঝাতে পারেন তাহলে আপনাকে ক্লায়েন্টও ভালো একটা রেট দিবে এবং আপনিও ক্লায়েন্ট থেকে কাজটা কনফার্ম করতে পারবেন। কারণ আপনি যদি ভালোভাবে না বোঝাতে পারেন তাহলে ক্লায়েন্ট মনে করবে যে ও আসলে কাজ জানে না বা বোঝে না। ওকে ফাইন, আপনি সব কাজটা ভালোভাবে করলেন, এখন ক্লায়েন্টকে জমা দেবেন কীভাবে? কিন্তু জমা দেওয়ার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা মার্কেট প্লেস হোক মার্কেট প্লেসের বাইরে হোক। কাজটা শেষ করবার আপনি চেষ্টা করবেন একদিন আগে শেষ করার জন্য বা 6 ঘন্টা 12 ঘন্টা আগে শেষ করার জন্য। শেষ করে আপনি ওকে দিবেন যে দেখ আমার কাজটা কমপ্লিটেড, your work is completed, please have a check, if any change needed I will give you that replace. ওকে, সো ওকে দিবেন যে তোমার কাজটা দেখো কোনো কিছু চেঞ্জ করতে হবে, তাহলে ওরা অনেক বেশি খুশি হয় যে না, ও কাজের প্রতি অনেক সিরিয়াস আমার কাজের প্রতি, সো ওই কাজটা করে শেষ করে আমাকে দিছে রিভিশনের জন্য। যদি এক্ষেত্রে আপনারও সুবিধা আছে যে ও যদি এটা রিভিশন দিয়ে দেয় যে না কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে কী হবে যে আপনার পরবর্তীতে আর কোনো প্যারা নেই, আপনি ডেলিভারি দিলে ও অ্যাকসেপ্ট করে নেবে। তাই আপনাকে বলবো কাজ শেষ করার পরে আপনি ওকে একটু চেক করতে দেবেন। এখন আপনি চেক করতে দিবেন ভালো কথা, কিন্তু কীভাবে দেবেন এটা ইম্পর্টেন্ট। এখন আমি যদি যাই ফাইবারে দেখেন এখানে কিন্তু এই যে এখানে দেখেন আমি সম্পূর্ণটা দেখাতে পারছি না, এই যে আমরা কিন্তু কাজগুলো জমা দিছি, দেখছেন কাজগুলো কিন্তু জমা দিছি। সো এখানে এসে আপনার একটা অপশন থাকে মেসেজ অপশনে, যে মেসেজে যখন যাবেন তখন আপনি মেসেজ থেকে আপনি ওকে কাজটা চেক করার জন্য দেখাবেন। যদি কাজটা চেক করার জন্য শেষ হয়ে যায় তখন আপনি যেটা করবেন জমা দেওয়ার আগে, ডেলিভারির আগে আপনি একটা স্ক্রিনশট নেবেন, এটা পোর্টফোলিওর জন্য, যেমন স্নিপিং টুলস দিয়ে একটা স্ক্রিনশট নেবেন, এটা হচ্ছে আপনার পোর্টফোলিওর জন্য। হ্যাঁ, এটা নিয়ে শেষ হলে তারপর আপনি যেটা করবেন যে কাজ কীভাবে জমা দেবেন। এটা হচ্ছে মার্কেট প্লেসের কথা হবে। মার্কেট প্লেসে কখনও গুগল শিটের লিঙ্ক শেয়ার করবে না, কারণ এখানে ব্যক্তিগত তথ্য থাকে, এই যে ইমেলগুলো থেকে যায় আমাদের। হ্যাঁ, সো আপনি কী করবেন, এই শিটটাকে যারা ডাটা ইন্টেলিজেন্সের কাজ করেন তারা ফাইলটাকে ডাউনলোড করবেন মাইক্রোসফট এক্সেলে। কেউ অনেক সময় অনেকে CSV চায়, অনেক সময় PDF চায়, যে যেভাবে চায় সেইটা ম্যাক্সিমামই এক্সেলে চায়। এখন তার কাজ অনুযায়ী এক্সেলে এটা ডাউনলোড করে তারপরে সেটাকে নিয়ে এই যেভাবে দেখেন আমি যেভাবে জমা দিছি, এই যে দেখেন এই যে এইভাবে এক ডকুমেন্টটা এই যে আমার পোর্টফোলিওটা এভাবে জমা দিয়ে দিবেন। তাহলে এইভাবে জমা দিলে যেটা হবে যে ক্লায়েন্ট কাজটা সুন্দরভাবে পেয়ে যাবে। আর যদি আপওয়ার্কও সেম সিস্টেম রয়েছে, আপওয়ার্ক কীভাবে জমা দিতে পারেন। কিন্তু যদি আমরা বলি ইমেলে কীভাবে জমা দেবো, ইমেলে আপনি যদি আপনার পার্সোনাল ক্লায়েন্ট থাকে অথবা মার্কেট প্লেসের বাইরের ক্লায়েন্ট থাকে, সেক্ষেত্রে আপনি গুগল শিট শেয়ার করতে হবে। কিন্তু গুগল শিট শেয়ার করার ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, যখন শেয়ারে যাবেন তখন এই যে এখানে দেখবেন যে রেস্ট্রিক্ট থাকে, রেস্ট্রিক্টটা তুলে দিয়ে এডিটর অপশন দিয়ে আপনি তারপর ডান দিয়ে তারপরে লিঙ্কটা দিয়ে দেবেন, যাতে ও লিঙ্কটা সরাসরি দেখতে পারে বা কাজ করতে পারে, এডিট করতে পারে। তা নাহলে কিন্তু এডিট করতে পারবেন না যদি এডিটর অপশন না দেন। তখন আপনি এখানে যাবেন যে ইমেলে চলে যাবেন। হ্যাঁ, আমি অন্য একটা জায়গার ইমেল দেখাই। এই যে ইমেলে চলে যাবো আমরা। ইমেলে যে আমরা এখানে ক্লায়েন্টের ইমেল দিয়ে দিব। হ্যাঁ, সাপোজ ধরেন যে ক্লায়েন্টের একটা ইমেল দিলাম আমি। হ্যাঁ, এখানে দিলাম, সাবজেক্ট দিয়ে দিবেন, প্রজেক্টের নাম দিয়ে দিবেন। তারপর আপনি কী করবেন, এই যে এখানে এসে আপনার যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টে চলে যাবেন। এই প্রজেক্টে যে এই যে দেখেন এখান থেকে যেটা দিবেন এটা ক্লিক করলে আপনার যে চলে আসবে। তখন আপনি কিছু লিখে দেবেন, হ্যালো জন, প্লিজ চেক ইউর কমপ্লিট, হোপ ইউর ওয়েল, প্লিজ চেক দ্য কমপ্লিটেড ওয়ার্ক, আই এম সো হ্যাপি ওয়ার্কিং উইথ ইউ, এবার দিয়ে একটা মেল করে দিবেন। এই তো এভাবে আপনি ইমেলে জমা দিতে পারেন। হোয়াটসঅ্যাপে দিতে হলে হোয়াটসঅ্যাপের মতো করে দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপে সেমভাবে এক্সেল শিট বা গুগল শিট এভাবে জমা দিয়ে দিবেন। এই তো প্রসেস, এর বাইরে কোনো প্রসেস নাই। এভাবে আপনি কাজগুলো জমা দিতে পারবেন। যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করেন, আমি আপনাদের সেই অনুযায়ী ভিডিও বানাবো। এই কোশ্চেনটি করেছিলেন এক ভাই, যে ভাই কাজটা কীভাবে করবো কীভাবে না করবো, সেক্ষেত্রে তার সে কথা অনুযায়ী ভিডিওটা বানালাম। আপনার যদি ভিডিওটা ভালো লাগে, আপনি যদি মনে করেন যে ভিডিওটা আপনার জন্য উপকার হয়েছে, অবশ্যই একটা কমেন্ট, একটা লাইক দিতে ভুলবেন না। সেই সাথে বলবো, আপনার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা ফ্রিল্যান্সিং রিলেটেড কোনো ধরনের কোনো মতামত জানার দরকার হয়, আপনি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।